নমস্কার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে শেখাবো। সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্বের একটি অঙ্ক। তাহলে অঙ্কটা কি কাজে ব্যবহার করব? দেখুন, একটি সংখ্যা থেকে আপনার প্রশ্নের উত্তর বার করুন। প্রশ্ন যা ইচ্ছা করুন, উত্তর বলবে সংখ্যা। হ্যাঁ, আপনার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতেই পারে, তবে সেই প্রশ্নের উত্তর এই প্রক্রিয়ায় আপনি বার করে ফেলতে পারবেন। এই প্রক্রিয়াটি প্রায় 95% মানুষের ক্ষেত্রে মিলে যায়। তাহলে পারে একটি অঙ্ক, একটি সাধারণ অঙ্ক, যেই অঙ্কটা ক্লাস 1 ছিলেও করতে পারবে, সেই অঙ্কটা আপনি যদি করেন, তাহলে আপনার প্রশ্ন এই মুহূর্তে যা আছে সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এই উত্তর বার করার জন্য কি প্রসেস রয়েছে দেখুন। প্রথমে আপনি পূর্ব বা উত্তর দিকে মুখ করে শুদ্ধ বস্ত্রে স্নান করে উঠে বসতে হবে। বসার পর আপনি যেই ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরের 28 বার নাম নেবেন। 28 বার। যেই ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরের 28 বার নাম নিন। 28 বার নাম নেবার পর ওই পূর্ব বা উত্তর দিকে যে আসনে আপনি বসেছেন সেই আসনের মধ্যে বসে আপনি 12 থেকে 108 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা মনে মনে ভেবে নিন। 12 থেকে 108 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা আপনি মনে মনে ভেবে নিন। সেটা 14 হতে পারে, সেটা 43 হতে পারে, সেটা 62 হতে পারে, সেটা 96 হতে পারে, সেটা 103 হতে পারে। যা ইচ্ছা আপনি মন থেকে মনে মনে ভাবুন। এবার সেই যেই সংখ্যাটা ভেবেছেন সেই সংখ্যাটা ভাবার পর উঠে পড়ুন। আসন থেকে উঠে পড়ুন। উঠে পড়ার পর একটা ছোট খাতার মধ্যে ওই যেই সংখ্যাটা আপনি ভেবেছেন সেই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করুন। যেই সংখ্যা আপনি ভেবেছেন সেই সংখ্যাটিকে 12 দিয়ে ভাগ করুন। 12 দিয়ে ভাগ করার পর নিশ্চয়ই কিছু অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট সংখ্যাটি আপনার প্রশ্নের উত্তর বলে দেবে। তাহলে আপনি ধরুন কোনো সংখ্যাকে ভেবেছেন, সেই সংখ্যাকে ভাবার পর আপনি আসন থেকে উঠে সেই সংখ্যাটিকে 12 দিয়ে ভাগ করে ফেলেছেন। ভাগ করে ফেলার পর আপনার ধরুন 1 এসছে অবশিষ্ট। অবশিষ্ট কোথায় আছে? এই দিকটায় নয়, কিন্তু এই যে 1 এসছে মনে করা যাক, ঠিক আছে? তো তাহলে কি হবে? আপনার কাজটি হয়ে যাবে। দেখুন আমি এখানে লিখেছি। ধরুন আপনার 2 এসছে। 2 মানে কি? দেখুন 2 তে কি পয়েন্ট লেখা রয়েছে আমি সব পয়েন্টগুলো লিখে দিয়েছি। আরো একটু সক্রিয় হন, খুব তাড়াতাড়ি লাভ হবে আপনার। ধরুন 3 এসছে অবশিষ্ট। তাহলে আপনি কি কাজটা করার জন্য এখন প্রস্তুত রয়েছেন? তাহলে বেকার বেকার ভাবছেন কেন? এরকম ধরনের অ্যান্সারটা। ধরুন আপনি একটি সংখ্যা ভেবেছেন এবং সেটাকে 12 দিয়ে ভাগ করেছেন, 4 অবশিষ্ট এসছে, 4 অবশিষ্ট এসছে। তাহলে 4 এ কি পয়েন্ট আছে দেখুন? যেটা ভাবছেন সেটা এখন করলে ক্ষতি হবে আপনার। ঠিক আছে? ক্ষতি হবে আপনার। এটা এটা আসবে। যদি মনে করা যাক 12 দিয়ে ভাগ করার পর 5 এসছে, তাহলে 5 এ কি পয়েন্ট লেখা আছে? আপনি যেটা ভেবেছেন সেটা এখন করলে লাভ পাবেন না। মনে করুন অবশিষ্ট 6 এসছে। 6 তে কি লেখা রয়েছে? এখন সময়টা ভালো, আপনি এগিয়ে যান, কাজটি হবেই। মনে করা যাক 7 এসছে অবশিষ্ট। 7 মানে আপনার কাজটা হবে, কিন্তু কবে এই কাজটা ঠিকঠাক হবে বলা যাচ্ছে না। 8 নম্বর এসছে আপনি যেটা ভাবছেন সেটা এখন করার চিন্তা ছেড়ে দিন। 9 নম্বর এসছে এই কাজে তাড়াতাড়ি ফল পাবেন না। যেটা আপনি ভেবেছেন সেই কাজেতে তাড়াতাড়ি ফল পাবেন না। 10 এ এসছে এমন সঠিক সময়, এখন সঠিক সময় নয়, কাজটা পরে করুন বা পরে হবে। যদি 11 নম্বর আসে অবশিষ্ট, তাহলে বড় সফলতা আসছে। আর যদি মনে করা যায় কারোর 0 এসছে, 0, কারোর 0 এসছে, তাহলে পারে আপনার সংখ্যা 0 মানে আপনি সফল হবেনই। ঠিক আছে? এটা হবেনই, 0 মানে হবেনই একদম। এই পয়েন্টটাকে লিখে রাখুন। এবারে সহজ অঙ্ক। এই অঙ্ক আশা করছি আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে খুব সহজেই। তাহলে আপনার মনের মধ্যে এখন বিভিন্ন প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটা বিভিন্ন রকম হতে পারে যে আমি কি এখন কাজটা পাবো? আমি কি এখন টেন্ডারটা পাবো? আমি কি এই মেয়েটার সঙ্গে বা এই ছেলেটার সঙ্গে ভালোবাসা করতে পারবো? এর সঙ্গে ভালোবাসা করাটা কি উচিত? এই বিভিন্ন প্রশ্ন আসতে পারে।
ঠিক আছে, প্রশ্নের একটা উদাহরণ দিলাম, তাহলে সেই প্রশ্ন যেই আসুক না কেন আপনি 12 থেকে 108-এর মধ্যে একটি সংখ্যাকে নির্বাচন করুন, 12 থেকে 108-এর মধ্যে। এবার সেই সংখ্যাটি যেটা নির্বাচন করেছেন সেটাকে তো ওই পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে আসনে বসে নির্বাচন করবেন। নির্বাচন করার পরে আসন থেকে উঠে পড়বেন। এবার ওই যে সংখ্যাটা ভেবেছেন ওই সংখ্যাটিকে 12 দিয়ে ভাগ করবেন। 12 দিয়ে ভাগ করার পর আপনি দেখবেন কিছু না কিছু অবশিষ্ট আসবেই আসবে। তো অবশিষ্ট এই পয়েন্টগুলোকে কিন্তু আপনি অবশ্যই লিখে রাখবেন। ঠিক আছে, অবশ্যই আশা করছি দেখা যাচ্ছে। অবশিষ্ট পয়েন্টগুলোকে লিখে রাখবেন এবং এই পয়েন্ট অর্থাৎ অবশিষ্ট যেটাই আসবে সেই পয়েন্টে যে নাম্বারটা লেখা রয়েছে সেইটাই কিন্তু অ্যান্সার হবে। এই সংখ্যাটিকে বা এই বিষয়টিকে ব্যবহার করে আপনি কিন্তু আপনার বহু অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই অবশ্যই এটাকে ব্যবহার করুন এবং দেখুন এই সংখ্যাতত্ত্বের এই হিসাবটার মধ্যে কতটা দম রয়েছে এবং সে আপনার কোনো ছক দেখতে হবে না, কোনো রাশি জানতে হবে না, অটোমেটিক্যালি আপনার প্রশ্ন বার করে দেবে। নমস্কার।